হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দেখুন, আজকে আমি একটা হাইব্রিড নয়নতারা আর একটা কারি পাতা গাছ কিভাবে প্রতিস্থাপন করেছি সেটা আপনাদের দেখাবো। দেখুন, প্রথমে হাইব্রিড নয়নতারার জন্য আমি কি মিডিয়া নিয়েছি। দেখুন, এখানে 8 ভাগ সিন্ডার মানে ঘ্যাস, মানে বড় দানার ঘ্যাস। এই যে 8 ভাগ সিন্ডার নিয়েছিলাম, আর নিয়েছি এটা হচ্ছে বড় দানার ঘ্যাস। মানে এটা হচ্ছে আপনারা যে কোনো নার্সারি থেকে পেয়ে যাবেন, বা কাছাকাছি কোনো সারের দোকান থেকে পেয়ে যাবেন, বা অনলাইন পারচেস করতে পারবেন, বা এটা কামারশালা থেকেও পাওয়া যায়। সেক্ষেত্রে বড় বড় আকারের পাওয়া যায়, সেটা আপনাদের ভেঙে নিতে হবে। তো দেখুন, এই যে সিন্ডার, এই সিন্ডার হচ্ছে আমি 8 ভাগ নিয়েছিলাম, আর নিয়েছিলাম এই 2 ভাগ ভার্মি কম্পোস্ট। এই যে 2 ভাগ ভার্মি কম্পোস্ট, 8 ভাগ সিন্ডার আর 2 ভাগ ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্টের এটা কেঁচো সার, ভার্মি কম্পোস্ট আর কেঁচো সার। এই ভার্মি কম্পোস্টের পরিবর্তে আপনারা মানে গোবর সার নিতে পারেন, বা আপনারা নিতে পারেন পাতা পচা সার বা কিচেন কম্পোস্ট। কিন্তু গোবর সারের ক্ষেত্রে কিন্তু 1 বছরের পুরনো গোবর সার হওয়াটা খুবই দরকার। তো দেখুন যে আমি 8 ভাগ নিয়েছি সিন্ডার, আর 2 ভাগ নিয়েছিলাম কম্পোস্ট। তো এটাকে নিয়ে, আর এর সাথে আমি মিশিয়েছিলাম টাইকোডার্মা ভিরিডি। এই টাইকোডার্মা ভিরিডি একটা জৈব ফাঙ্গিসাইড, যাতে গাছে না ফাঙ্গাস হয়, তা সেই জন্য এটা ব্যবহার করা হয়। তো এর মধ্যে আমি ওই 1/2 চামচের মতো মিশিয়েছিলাম। এই ছোট চামচের 1 চামচ, আর বড় চামচ হলে 1/2 চামচ মিশিয়েছিলাম। আর এইটা হচ্ছে তার সাথে মিশিয়েছিলাম জিয়ার দানা। তো এই জিয়ার দানাটা এমন একটা গাছের খাবার, যার মধ্যে 17টা উপাদান আছে। গাছের যে মাইক্রো ম্যাক্রো মিলিয়ে যে 17টা খাবার প্রয়োজন, তার সবই কিন্তু এই জিয়ার দানার মধ্যে আছে। তো এই জিয়ার দানাটাও আমি ছোট চামচের 1 চামচ মতো এর সাথে মিশিয়েছিলাম। তার আর 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 একটা মিশিয়েছিলাম, এটা হচ্ছে নিমখোল। নিমখোলও আমি 1/2 চামচ মতো মিশিয়েছিলাম। খোলটা অনেক দিনের পুরনো প্রায়, এটা আমি মিশিয়েছিলাম। তাহলে শেষে আর একবার বলে দিচ্ছি যে 8 ভাগ নিয়েছি সিন্ডার, 2 ভাগ নিয়েছি ভার্মি কম্পোস্ট, আর নিয়েছি 1/2 চামচ জিয়ার দানা, 1/2 চামচ টাইকোডার্মা ভিরিডি, আর 1/2 চামচ নিমখোল। তো এইগুলো মিশিয়ে আমি মাটিটা তৈরি করেছিলাম। এই মিডিয়াটা তৈরি করে আমি এই নয়নতারা গাছটা প্রতিস্থাপন করেছিলাম। তো এই এই সিন্ডার মিডিয়া ছাড়াও কিন্তু মাটির মিডিয়াতেও এই নয়নতারা গাছটা প্রতিস্থাপন করা যায়। সেক্ষেত্রে বালি, মাটি আর ভার্মি কম্পোস্ট সমপরিমাণ নিয়েও কিন্তু গাছটা বসানো যায়। সেক্ষেত্রেও আপনারা টাইকোডার্মা ভিরিডি, জিয়ার দানা আর নিমখোল 1/2 চামচ করে নিয়ে নেবেন। তো এই সিন্ডার মিডিয়াটা ইউজ করার কারণ হচ্ছে, এই নয়নতারা গাছ কিন্তু একেবারেই, মানে এই হাইব্রিড নয়নতারা গাছ একেবারেই জল সহ্য করতে পারে না। বর্ষাকাল এলে খুবই প্রবলেম হয়। তো সিন্ডার মিডিয়াটা বসার জন্য কিন্তু এর গোড়ায় জল জমবে না, আর গাছটা ফাঙ্গাসে আক্রান্ত হবে না। তো সেই হিসাবে এটাতে আমি প্রতিস্থাপন করেছি। আর এর তলাতে শুধু উল্টোনো খোলাম কুচি দিয়ে নিয়েছি, যেহেতু সিন্ডার মিডিয়াতে বসানো, আলাদা করে আর ড্রেনেজ সিস্টেম কিছু করতে হয়নি। আর এটা গেল হাইব্রিড নয়নতারা। আর এই যে একটা কারি পাতা গাছ, এটাও আমি প্রতিস্থাপন করেছি, দুটো একসাথেই প্রতিস্থাপন করেছি। তো এটা এখন কিভাবে এই কারি পাতা গাছটা কিভাবে প্রতিস্থাপন করেছি সেটাই আজকে আপনাদের জানাবো। তো এই এই কারি পাতা গাছটা যে মিডিয়াতে বসিয়েছি সেটা হলো এই যে
ভার্মি কম্পোস্ট, বালি আর গার্ডেন মানে বাগানের মাটি, এই তিনটে সমপরিমাণ নিয়েছি। এই ভার্মি কম্পোস্টের পরিবর্তে আপনারা এখানে পাতা পচা সার নিতে পারেন বা গোবর সার নিতে পারেন, কিচেন কম্পোস্টও নিতে পারেন, কিন্তু গোবর সারের ক্ষেত্রে কিন্তু 1 বছরের পুরনো গোবর সার হতে হবে। এটা লাল বালি, যেটা বাড়ি তৈরির কাজে লাগে, আর এটা আপনাদের বাগানে যে মাটি আছে সেই মাটি। এই তিনটে সমপরিমাণ নিয়েছি। আর তার সাথে নিয়েছিলাম এই টাইকোডার্মা ভিরিডি, এটা নিতেই হবে। এটা হচ্ছে একটা জৈব ফাঙ্গিসাইড। আর এর সাথে নিয়েছিলাম জিয়ার দানা। তো এই জিয়ার দানা আগেই বললাম যে জিয়ার দানার মধ্যে 17টা উপাদান আছে মাইক্রো ম্যাক্রো নিয়ে, আর নিমখোলও নিয়ে নিয়েছি। তো আমি এই গাছটা বসাবার জন্য এই তিনটে টাইকোডার্মা ভিরিডি, নিমখোল আর জিয়ার দানা সবই 1/2 চামচ করে নিয়েছিলাম। তো নিয়ে আমি এই গাছটা বসিয়েছি। আর এই গাছটা বসাবার সময় তলায় সুন্দর একটা ড্রেনেজ সিস্টেম তৈরি করেছি। প্রথমে দিয়েছি উল্টোনো খোলামকুচি, তারপর দিয়েছি টনচিপের পরিবর্তে আপনারা বালি চালার পরে যে নুড়িগুলো পড়ে থাকে ওগুলোও নিতে পারেন, বা সিন্ডারও কিন্তু নিতে পারেন, সিন্ডারও কিন্তু খুব ভালো হবে। তারপরে দিয়েছি লাল বালি, যেটা বাড়ি তৈরির কাজে লাগে, এই যে লাল বালি। তো দিয়ে আমি সুন্দর ড্রেনেজ সিস্টেম করে নিয়েছি, যাতে এই টবের মধ্যে জল না জমে, টবে জল পড়া মাত্রই তলা দিয়ে বেরিয়ে যায়। তো এই ড্রেনেজ সিস্টেমের ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে সেটা চেক আউট করতে পারেন। তো তারপর এই মিডিয়াটা তৈরি করে আমি এই গাছটা বসিয়েছি। আর দেখুন আমার এই গাছটা অলরেডি আমি আজকে সকালেই গাছটা বসিয়েছি। তো গাছটা প্রতিস্থাপন করার সময় আপনাদের দেখাতে পারিনি, কারণ আমার যে ক্যামেরা করে দেয় মানে আমার মেয়ে, তার টিচার এসে গেছিলো। তো আশা করি আমি যেভাবে আপনাদের বললাম, আশা করি আপনাদের খুব ভালো করে বোঝাতে পেরেছি। তো আজকে এইটুকু, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো টাটা।